অ্যাকচুয়ালি আমার কোনো গোলই ছিল না। টু বি ভেরি অনেস্ট, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ হোম মেকার। আমার বিয়ে হবে, এটাই আমার জীবনের স্বপ্ন ছিল। 25 বার আমি ইন্টারভিউ দিয়েছি। চাকরি করতে ইচ্ছে করতো খুবই, কেননা অপর্ণা সেন চাকরি করতে, সুচিত্রা সেন উকিল হয়েছে, আমিও উকিল হব জীবনে। কিন্তু অভিনয়টা আমি জানি না কেন আমাকে কোনোদিনই সেভাবে আকর্ষিত করে। রবিজির সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়নি, ওনার অ্যাসিস্ট্যান্টদের সাথে করেছিলাম। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হাই ফাই আড্ডা। আরও একবার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমি রাই হাজির। আর যেরমটা আমি আপনাদেরকে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ, তাই ফেসবুক আর ইনস্টাগ্রামে যাদের নাম রিকোয়েস্ট আসে আমার কাছে, আমি চেষ্টা করি বেছে বেছে তাদের সাথে কথা বলে তাদেরকেই নিয়ে আসার। সুদীপা চ্যাটার্জির নামটা প্রায়ই আসে আমার কাছে যে প্লিজ একটু ওনাকে নিয়ে আসবে বা ওনাকে কি আনা যায়। তো চলে এসছে আজকে আপনাদের কথা রাখতে আমাদের ভীষণ ফেভারিট একজন মানুষ, ফেভারিট একজন লেখিকা, একজন সঞ্চালিকা, একজন অভিনেত্রী, অন্ত্রপ্রেনারও বটে, সুদীপাদি। কেমন আছো? নমস্কার, ভালো আছি। ওই শেষের শব্দটা আমি উচ্চারণ করতে পারি না, আরেকবার বলো। অন্ত্রপ্রেনার আমার না, বাঙালি ব্যবসায়ী। হ্যাঁ বাবা, তুই ঠিক আছে। তো কেমন আছো? আমি ভালো আছি, তোমাকে দেখে আমি আরেকটু বেশি ভালো হয়ে গেলাম, কারণ তোমাকে তো আমি এরকম শুনেছি, কিছু মনে করো না, গাড়িতে প্রচুর ছেলে তোমার গলা শোনে এবং শুনে প্রেমে পড়ে। এবং তুমি যেটা বলো আমি একটু বলে দিই, ও না একটা ইমেজ দেয় যে ও খুব মানে ওর বিয়ে হচ্ছে, সম্বন্ধ আসছে না, ওর বিয়ে হচ্ছে না। একদম না, ভুলেও আপনারা যদি ভাবেন যে আপনাদের চান্স আছে, একদম না। আর এই যে মিষ্টি মিষ্টি গলায় যেটা কথা বলছে, ওদের একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে পারিবারিক, সেখানে কিন্তু ওর একটা অন্য গলা, এই গলাটা কিন্তু বাড়িতে শুনতে পাবেন। সুতরাং ওই যে হ্যাঁ আজকে আপনারা যে গানটা শুনছেন, এই গলাটা কিন্তু পাবেন না। সুতরাং মানে আমার যাওয়া একটু চান্স ছিল, সেই চান্সটাকেও আর কি একেবারে উনি দিল আর কি। তো একটা কথা বলো, আমার কথা আজকে কম, আজকে ওনার কথা বেশি। প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন সুদীপা চ্যাটার্জিকে নিয়ে, এবং আমি যেটা দেখেছি যখন লোকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করে বা কিছু, এমন একটা করে বলে আচ্ছা সুদীপা এটা করে, সুদীপা এটা করে, মানে একেবারে একটা ওই যে আমরা একটা ইংরেজি শব্দ বলি না, নেক্সট ডোর গার্ল বা বাড়ির মেয়ে, একটা এরকম একটা ইমেজ তোমার ভীষণ আছে। তো আমি তোমার কাছে প্রথমেই এই প্রশ্নটা করব যে আজকে সুদীপা চ্যাটার্জি সবার ঘরে ঘরে একটা নাম, যাকে সবাই চেনে, কিন্তু এই জার্নিটা তো নিশ্চয়ই একদিনে হয়নি, অনেক স্ট্রাগল, অনেক কিছু তোমাকে করতে হয়েছিল। তো শুরুটা কিভাবে হয়েছিল, প্রথম চান্স? শুরুটা বাই চান্স, মানে বাই চান্সই হয়েছিল। অ্যাকচুয়ালি আমার কোনো গোলই ছিল না, মানে আমার জীবনে, টু বি ভেরি অনেস্ট, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ হোম মেকার। আমার বিয়ে হবে, এটাই আমার জীবনের স্বপ্ন ছিল যে আমার বিয়ে হবে। বিয়ের দিনটা দারুণ, তারপর কি কিন্তু জানি না কিছু, ওই বিয়ের দিনটা আমাকে রাজকন্যার মতো দেখতে লাগবে, আমি এটা সাজবো ওটা সাজবো, এই করব সেই করব, বিয়ে হবে আবার কি, বিয়ে হয়ে গেল ব্যাস, ইন দ্য এন্ড স্টোরি শেষ ওখানেই। কিন্তু হয় না, জীবন তোমার জন্য কিছু ডেস্টিনি বা কিছু ভেবে রাখে, সেইভাবেই আমার নিয়ে গেছে লাইফ। আমি বাড়িতে বসে মাটন রোল খাচ্ছিলাম, আমার দাদা এসে বললো, আমার দাদার এক বন্ধু আমাদের পাড়াতেই থাকে, সেও আমার দাদাই, সে এসে বললো এই তুই নিউজ পড়বি? আমি বললাম হ্যাঁ পড়বো। তখন আলফা বাংলা চ্যানেলটি এসছে, এবং তখন অনেকগুলো মানে চ্যানেল আসছিল, কলকাতা দূরদর্শন ছাড়াও একের পর এক চ্যানেল আসছিল, এবং যেরকম তাড়াহুড়ো করে চ্যানেলগুলো আসছিল, তারা প্রশিক্ষণ দেওয়ার খুব একটা সময় পায়নি, মানে অ্যাঙ্কার লাগবে। অ্যাঙ্কার মানে না, তখন উপস্থাপিকা বলতে আমরা জানতাম কলকাতা দূরদর্শনের একটা ইমেজ ছিল চোখের সামনে, সেটা হচ্ছে শাশ্বতীদি, চৈতালিদি, এছাড়া কিছু কি হয় কেমন হয় কিছুই জানতাম না। তো সেইখান থেকে না, মানে আমাকে নিয়ে যাওয়া হলো বাড়ি থেকে। 25 বার আমি ইন্টারভিউ দিয়েছি, 25 বার নিউজ রিডিং। জি নিউজের একটা আঞ্চলিক অফিস ছিল তখন, আমার মনে আছে, নীলদা বলে একজন বাঘের মতো বস ছিল, এবং তাকে দেখে না আমি বুঝেছিলাম না এই চাকরিটা আমার দ্বারা হবে না। চাকরি করতে ইচ্ছে করতো খুবই, কেননা অপর্ণা সেন চাকরি করতে, সিনেমায় যে রোলগুলো দেখতাম, সুচিত্রা সেন উকিল হয়েছে, আমিও উকিল হব জীবনে, মানে এইগুলো সব নায়িকাদের দেখে দেখে ইচ্ছে। তো আমি বুঝেছিলাম না এই চাকরিটা আমার দ্বারা হবে না,
এই ভদ্রলোক সকাল বিকেল ভীষণ বকেন সবাইকে, আমি এখানে আসবো না। তো 25 বার যখন 25th টাইম আমি ফেল হলাম নিউজ রিডিংয়ে, তখন উনি দেখে বললেন কিছু তো পাচ্ছিস না, তাই এবার বলবে কাল থেকে আর তোকে আসতে হবে না। বললাম তাহলে আসি? বলে হ্যাঁ যা, আর শোন একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই জামা কাপড়গুলো লাগবে, একটুখানি অ্যারেঞ্জ করে নিস, কাল ভোর 3:30টায় গাড়ি যাবে, সকালবেলা 6টার থেকে নিউজ পড়বি। বললাম মানে আমি? হ্যাঁ তুই, কারণ সকালবেলা কেউ নিউজ দেখে না অত সকালে, একটু একটু ভুল চলবে। ও নো, আমি চাইনি যেটা জীবনে করতে। তারপর আরও অন্যান্য সব অ্যাঙ্কারিং এলো, অভিনয়ের অফার এলো, কিন্তু অভিনয়টা আমি জানি না কেন আমাকে কোনোদিনই সেভাবে আকর্ষিত করেনি। মানে অভিনয় করাটা করেছে, কিন্তু অভিনয় করার যে প্রসেসটা সেটা হচ্ছে ওই যে অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাঙ্কারিং করতাম, তো আমরা যখন যাই শুটিং শুরু হয় আমি বেরিয়ে গেলাম প্যাক আপ। কিন্তু এখানে কি হয়, 1 নম্বর সিন আমার, আবার 5 নম্বর সিন আমার, তো ওই 2, 3, 4 বসে থাকাটা আমার ভীষণ ছটফটে, তো আমার দ্বারা হয় না। না আমার ভীষণ মনে আছে যখন মানে স্কুলে পড়তাম, যখন তোমার একটা খুব ফেমাস কুকারি শো যেটা তুমি হোস্ট করতে, সেটার পাশাপাশি সাইমালটেনিয়াসলি তোমাকে আমরা বেশ কয়েকটা সিরিয়ালে দেখতাম, এবং আমি ভীষণ এক্সাইটেড হয়ে যেতাম, আরে ওই তো সুদীপাদিকে আমরা দেখছি সিরিয়ালটায়। বাট এটা আমার মতো অনেকেরই, আমি খুব ভুল না করলে আমরা তোমাকে রবি ওঝা সিরিয়ালেও দেখেছি কাজ করতে, এবং সুদীপদার সাথে বোধহয় কোনো। রবিজিরটা কি হয়েছিল, রবিজির সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়নি, ওনার অ্যাসিস্ট্যান্টদের সাথে করেছিলাম। আর আমি যে কটা কাজ করেছি, আই ওয়াজ সো প্রিভিলেজড যে আমার দাদার বন্ধু ডিরেক্টর, আমার অপুদা ডিরেক্টর, কিংবা অনিন্দ ব্যানার্জি ডিরেক্টর, যে সিরিয়ালটা করতাম। তাহলে কি হয়েছিল, আমাকে শুধু বলা হয়েছিল ভরত কলকে দেখে ভয় পেতে হবে, আমার স্বামী আমায় খুব মারে একদিন প্রতিদিন। কিন্তু আমি তো ভারতকে এমনি তাহলে আমি পারবো, হ্যাঁ এটা পারবো আমি, কারণ আমার ভারতকে দেখে আমার এমনি ভয় পাই। তো এইভাবে না সব চেনা পরিবেশে কাজগুলো হয়েছিল বলে বোধহয় আমি অনেকটা প্রিভিলেজড। মানে এখনকার যুগে হলে আমি টিকতে পারতাম না, এবং আমার দ্বারা কিছু হতো বলে আমার মনেও হয় না। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি প্রফেশনাল, অনেক কিছু শিখে আসে, অনেক কনসিয়াস, এবং তাদের গোলটা খুব একটা গোল আছে স্ট্রং, তারা জানে কি করতে চায়। মেকআপ করতে জানতাম না রাই। তোমার মেকআপে কি খুব একটা প্রয়োজন আছে? আরে দরকার তো কিছু তো জানতে হয়। সুদীপাদি কিন্তু এটা একটু ব্লাশ করলো, মানে সুদীপাদি জানে যে সুদীপাদিকে বেশি মেকআপ করতে লাগে না। এটা বাজে কথা, লাগে টু কভার আপ একটা কিছু, তো ক্যামেরার সামনে আলোর সামনে আসতে গেলে কিছু তো লাগে, কিন্তু আমি সেইটুকুও জানতাম না মিনিমাম। আমাকে কে মেকআপ করাতো জানো, আমি না জানতামও না। আমি জানতাম উনি খুব বড় মেকআপ আর্টিস্ট, যিনি আমায় মেকআপ করেছেন তিনি আসলে একজন হেয়ার স্টাইলিস্ট। তিনি আমাকে হাত পাকাতেন, কেউ আমায় মেকআপও করতো না। মানে ডিরেক্টর বলে দিচ্ছ ওকে কিছু করবে না, কিন্তু আমারও তো সবাই সুন্দর সুন্দর সাজছে, হ্যাঁ একটু আমায় সাজিয়ে দাও না গো। আচ্ছা আচ্ছা তুমি এসো, তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি বলে সে যার এর ফেলে দেওয়া কাজল, ওর ফেলে দেওয়া লিপস্টিক, এই দিয়ে আমরা সিরিয়াল করেছি। এখনকার ছেলেমেয়েরা সেটা কল্পনাও করতে পারে না, আমি বলবো সেটা ভালো। তো এই যে তুমি যেটা বলছিলে যে এই যে ভরতকে দেখে ভয় পেতে হবে এরকম একটা, তো তোমার তো অ্যাক্টিং ক্যারিয়ারটা ওয়াজ গুড, তো তুমি একদম, তোমাকে আমরা যে অভিনয়ে দেখি না এখন, ওই যে বললাম অপেক্ষা। তো এখনো কি তোমার কাছে অভিনয়ের অফার্স আসতে থাকে? এটা খুব কৌতূহল আমার। আমাকে নিয়ে আমরা দেখেছি ওনাকে, আমাকে নিয়ে বিখ্যাত একজন রাইটার, কলকাতা শহরের নাম্বার 1 রাইটার, তিনি একটি সিরিয়াল আমার নামে লিখেছিলেন, মানে আমাকে নিয়ে, তাতেও আমি যাই। দেখি লেখিকা, হ্যাঁ উনি খুব চেয়েছেন, এবং আমার দ্বারা হয়নি, কেননা আমি একটা হচ্ছে ঘরকুনো। আচ্ছা, আমার রান্নাঘর বা যে কোনো অ্যাঙ্কারিংয়ের সুবিধে কি, 5 দিন শুটিং করলাম, বাকি 25 দিন ফ্রি। তো আমার তো বাড়িতে গাছটাকেও দেখতে হবে, বাড়িতে ভাত খেয়ে দুপুরবেলা বৃষ্টি হলে একটা পাতলা চাদর নিয়ে ঘুমোতে হবে। আমার অনেক কাজ বাড়িতে আমি ভীষণ এনজয় করি সেই কাজগুলো, এবং সেই কাজগুলোই আমার জীবন। মানে বিশ্বাস করবে না রাই, তুমি প্লিজ হাসবে না, আগে বলো, একটু সিরিয়াস হয়ে বলো। সেটা হচ্ছে আমি সবচেয়ে খুশি হই বাসন মাজতে, কেটলি মাজতে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি এটা বলেছিলে। আর একটা হচ্ছে টান টান করে চাদর আর জামা কাপড় মেলতে। হাসি আসছে না তো, চলে গেছে হাসিটা, এটা শুনে আমার ভালো লাগে। আমি ওটা কেউ আমার জায়গায় যদি করে দেয়, মানে করার লোক আছে, সে হয়তো করে দিল, আমি না এসে দেখতে পাচ্ছি চাদরটা বাঁকা,
মানে না এটাকে সেটাকে ঠিক করা না, এটা একটা কথা বলি, এটা কিন্তু এই যে এটা বললো আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ একটা কিছু বললে মুখ থেকে এতটা আসার পরেই এতটা লেখা শুরু হয়ে যায়। তো আমি যেহেতু ওনাকে খুব ব্যক্তিগতভাবে চিনি, আমি বলছি এই যে কথাটা বললো এটা কিন্তু মানে আমার মনে হয় সুদীপাদি যদি আপনার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে যদি দেখে যে একটু চাদরটা ঠিক করে দিলে ভালো হয়, ও কিন্তু সেটাও করবে, ওখানে একটু আপনার বাড়ির চাদরটা একটু আমি ঠিক করে কেন দেবো। আমি তোমার দোকানে আমি কাজ করে বলতে দিই? চাচ্ছিলাম যে আমি এরকমও দেখেছি যে আমার যেহেতু প্রফেশনালি সাথে সাথে আমি পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে আমাদের একটা শাড়ির দোকান আছে, তো সেটা কলকাতা শহরের বিখ্যাত একটা শাড়ির দোকান, সেখানে অনেক মানুষ আসে। এরকম হয়েছে যে ধরো মানে কেউ লিখে দেওয়ার নেই বা আমি পৌঁছানো, আমি অনেক সময় দেখেছি কেন কাস্টমার এসে আমি শাড়িও দেখিয়েছি, সুদীপাদি কিন্তু বসে বসে লিখেছে এবং কাস্টমারদের সাথে সেলফি তুলেছে এবং বলেছে এটা নিয়ে নিন, এই শাড়িটা খুব ভালো, এবং মানে প্রভোক করেছে যাতে তারা সেই শাড়িটা নেয়। তো এটা মানে ওই যে বললাম যে এই জিনিসগুলোই বোধহয় আর 5 জনের থেকে ওনাকে অনেকটা আলাদা করে তোলে। এই যে তুমি বললে যে একজন লেখিকা তোমাকে নিয়ে কাজ করতে চেয়েছিল সিরিয়ালে, যেটা তুমি করোনি, অনেকবার বলেছে, এখনো বলেছে। তুমি নিয়ে নাও না গো, তোমাকে আমাকে এটাও আমার স্বামী বলেছেন অগ্নিদেব যে সুযোগ অপরচুনিটি বারবার জীবনে আসে না। বারবার তুমি ভাবছো ও আমার ছেলে যেই ক্লাস 3-তে উঠে যাবে তখন আমি সিরিয়াল করবো, তখন কেউ রাখবেই না। তো তুমি মানে এটাকে নিয়ে তুমি কখনো ব্যাক অফ দ্য মাইন্ডে ভেবেছো? আমার কোনো আফসোস নেই গো, আমি তো অভিনয়টা করতে আমি তো অভিনেত্রী নই, প্রথম কথা আমার প্রথাগত কোনো শিক্ষা নেই, আমি যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসে বা অভিনয় করে খুব আনন্দ পাই তা নয়, আমি হেঁড়ে গলায় গান গাইতে ভালোবাসি। আমাকে যদি কোনো সিঙ্গার একসঙ্গে দুজনে ধরো গল্প করছি, কলকাতা শহরের মোটামুটি অনেক সিঙ্গাররা জানে যে সুদীপাদি এই রে, তার মানে একটু পরেই বলবে আচ্ছা তুমি একটু রেস্ট না, আমি গাই, খুব খারাপ গাই। এটা তো আমার মনে আছে সুদীপাদি যে জনপ্রিয় একটা শো হোস্ট করতো, সেটা আমার খুব ভুল না করলে প্রত্যেকদিনই কিন্তু এন্ডে একটা করে গান, আমাকে চ্যানেল থেকে বারণ করা হয়েছিল তুমি গান গাইবে না। আমাদের একটা বিখ্যাত গানের শো হয়, হাউ কুড ইউ, মানে হাউ ডে ইউ, তুমি কি করে স্পর্ধা রাখো এরকম গাইতে বেসুরে? না আমি তো গাইবো, তোমরা বাদ দিয়ে দিও। আচ্ছা সুদীপাদি একটা কথা বলি, এটা হয়তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করতে চায় কিন্তু সামনাসামনি যেহেতু আলাপ নেই অনেকে জিজ্ঞেস করে না, এই যে একটা বিখ্যাত শো সেটা তুমি হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কোথাও গিয়ে তোমার দুঃখ লাগেনি যে আমার মানে মানে ভীষণ দুঃখ হয়েছে, করলে যখন ভীষণ দুঃখ হয়েছে, মারাত্মক দুঃখ হয়েছে। যেদিনকে শুটিং, লাস্ট ডে শুটিং হচ্ছে, তখন আমি কিন্তু আমার সিঙ্ক হয়নি, মানে আমাকে দেখে আমি দেখছি অনেকে কাঁদছে, মানে আমার তো 17 বছর শোটা এশিয়ার লংগেস্ট রানিং কুকারি শো ছিল, এবং কি হয়েছিল আমার তার আগেরও 3-4 বছর ওই চ্যানেলের সাথে আমি কাজ করেছি, তো ফলে 20 বছর ইজ মানে নট আ ম্যাটার অফ জোক। তো আমার ওই জায়গাটা আমার আর থাকবে না, ওই মেকআপ টেবিলটা আর আমার থাকবে না, ওখানে অন্য কেউ মেকআপ করবে, ওই ঘরটা অন্য কারোর হয়ে যাবে। আর আমাকে অনেকবার বোঝানো হচ্ছিল, মানে সবাই এসে হাক করছে, কাঁদছে, আমি না তখনও বিশ্বাস করতে পারিনি যে ইট ইজ মানে অ্যাকচুয়ালি হ্যাপেনিং। তার কারণ আছে, কারণ সেই দিন তখন ওয়ার্ল্ড কাপ চলছিল, আর আমি কিরকম ফুটবল পাগল তুমি জানো, তো আমার না মনে হচ্ছিল এটা শেষ হবে, গিয়ে আজ খেলাটা দেখতে পেয়ে যাবো, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাকআপ করো, তাড়াতাড়ি ব্যাকআপ করো। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যেদিনকে অ্যাকচুয়ালি টেলিকাস্ট শেষ হয়ে গেল, সেদিন থেকে বড্ড কষ্ট হয়েছে। কষ্ট কিন্তু আমার সেলিব্রিটি স্ট্যাটাস হারিয়ে যাবে, বা আমাকে আর এইভাবে চলতে থাকলে আর 5 বছর বাদে কেউ চিনতেই পারবে না, আমার সাথে কেউ সেলফি তুলবে না, আমি কোনো সুবিধে পাবো না। মানে যেখানে হয় না যে একটা কোথাও গেলাম, রেস্টুরেন্টে গেলাম, আরও 5 জন দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, আমার ন্যাচারালি আমাকে আসুন আসুন বলে বসিয়ে দেবে, সেই সুযোগটা আর পাবো না। সেগুলোর জন্য নয়, আসলে বিকেলের ওই সময়টা আমার মা দেখতেন তো, আর কি জানে সব মিলিয়ে একটা মানে আমার একটা জীবনের একটা পার্ট ছিল, সেটা কোথাও যাকে যা কি করা যাবে। দর্শকদের বেশি দিন কিন্তু বঞ্চিত সুদীপাদি রাখেনি, এটাই বলবো। কারণ আমি যতটুকু মানে রায় রিসার্চ কোম্পানি, আমি তো জানেন আমি একটা নিজের নাম দিই, সেই রিসার্চ কোম্পানি বলছে যে সুদীপাদি নিশ্চয়ই নতুন কিছু একটা নিয়ে আসে, যেটা ইনস্টাগ্রামে আমি রিসার্চ না করলেও আপনারা জানেন, দেখছিলাম যে একটা কোনো টাইটেল ট্র্যাক বোধহয় তুমি শেয়ার করেছিলে বাবুল সুপ্রিয় এবং তুমি, তো তোমার কিছু একটা নতুন আসতে চলেছে, সুদীপার সংসার, খুব শিগগিরই আসবে। মানে এটা একটা লাইফস্টাইল শো, মানে আমি রান্নাঘরে তো আমার অনেক লিমিটেশন ছিল, মানে অনেক কিছু আমি বলতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম না, একটা চেনা ছক, একটা ছক ছিল, ওর বাইরে বেরোনো যাবে না,
চ্যানেলের একটা মানে চ্যানেলের যেহেতু নিজস্ব প্রপার্টি, ওটা লোকে আমায় দেখতে পাচ্ছে, আসলে তো চ্যানেলের ব্রেন চাই। আমরা জানি যে কর্পোরেটে অনেক নিয়ম আছে, তার বাইরে এটা বলা যাবে না, ওটা করা যাবে না, সেই না পাওয়াগুলো আমার ইচ্ছে আছে, সেটা আমি মনের ইচ্ছেটা পূরণ করব। এবং যেমন আমি বাড়িতে যারা রান্না করেন, যারা রেগুলার রান্নার, আমরা কেউ মাসি বলে ডাকি, কেউ দিদি বলে ডাকি, কেউ পিসি বলে ডাকি, কেউ কাকা বলে ডাকি, এরকম যারা রান্না করে আমাদের বাঁচিয়ে রেখেছেন বা আমরা কাজ করতে পারছি তারা আছেন বলে নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতে পারছি, তাদেরও আমি চাই রান্নার শোতে নিয়ে আসতে। তো সেইগুলো অনেক কিছু, আমার ইচ্ছে তো সব কিছু হতো না, তো সেইগুলো চেষ্টা করব, এই আর কি। আর আরেকটা জিনিস আমি চাই, একটু রাই কেন জিজ্ঞাসা করছেন আমাকে ভালোবাসে বলে, সেটা যদি আমি ট্রোলিং নিয়ে কিছু জিজ্ঞাসা করবো জিজ্ঞেস করবো, কারণ আমার নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাকচুয়ালি উই বোথ আর টরিয়ান, আমরা আমাদের জন্মদিনটা কাছাকাছি, ওই জন্য আমরা যেহেতু টরাস, আমাদের ভাগ্যও কাছাকাছি, আমরা মাকেও হারিয়েছি খুব কাছাকাছি। আমার মার খুব ফেভারিট ছিল সুদীপাদি, এবং আমার মা সবসময় ওকে মানে একটা ওই যে বললাম একটা নিজের করে নেওয়া, নিজের বলে। এবং আমার মনে আছে যেহেতু কথাটা তুললো, চারুলতা ছবিতে একটা কোনো গান ঋতুদির গলায় হচ্ছিল, যে গানটা সুদীপাদি ডাব করেছিল, এবং বিশ্বাস করুন ওটা আমি সত্যি বুঝতে পারিনি, মানে অতটা হয়তো মন দিয়ে তখন কোনো অন্য কাজ করছিলাম। হ্যাঁ, এবং মা বলছে তো সুদীপা গাইছে, দেখেছিস তো কিন্তু সুরে গায়, আর তুমি মোটেও গাইছে না, তুমি থামো তো, না এটা ও গাইছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বোঝা, সেটা ভালোবাসে বলেই বুঝতে পেরেছি। বৌদি একটা মানে বৌদি আমার ব্যাপারে বায়াস ছিল, এবং বৌদির ব্যাপারেও আমরা সবাই বায়াস ছিলাম। বৌদির মতো মানুষ হয় না, এবং আমার মনে হয় আমরা সবাই, তুমি আমি যেই বলো, এটা কোথাও আমাদের বাবা মাদেরই, আজকে যে আমাদের ধরো 5 জনও আমাদের পছন্দ করে, 50 জন অপছন্দ করে, কিন্তু 5 জন তো পছন্দ করে, তাই শুনছেন ওনাদের মধ্যে 5 জন তো শুনছেন আপনারা। না, ব্যাপারটা কি তুমি ভুল বললে, 50 জনই শুনছে, 50 জনই খুব রালিশ করে শুনছে, সেখান থেকে যারা ট্রোলিং করবে তারপর তারা কতটা নিখুঁত ভাবে দেখছে সেটা ভাবো। ট্রোলিং নিয়ে আমার প্রশ্ন এটাই, আমি ইনস্টাগ্রামে ভিডিওটা দেখছিলাম, আই ওয়াজ ভেরি কিউরিয়াস যে কি গানের লাইনটা শুনি, আমার খুব ভালো লাগে, এবং বাবুল দাকে আমি খুব পছন্দ করি, আমার খুব পছন্দের একজন আর কি বাবুল সুপ্রিয়। তো আমি দেখছিলাম সেই একটা সুন্দর একটা প্রচেষ্টা, তাতেও অনেক নেগেটিভ কমেন্টস, এবং কেন আপনি গান গাইলেন, গান কি চাইলেই গাওয়া যায়, গান কি টাকা থাকলেই গান গাওয়া যায়, এরকম প্রচুর কমেন্টস। আপনার বর কিনে দিয়েছে, ওনার বর তো রেয়াজ কোনোদিন করিয়েছে বলে আমি ঠিক জানি না, তবে তুমি এই যে এত নেগেটিভ কমেন্টস আসে, এবং তুমি তো অনেক সময় নিজেও লাইভে বলেছো যে এই যে কমেন্টস গুলো আসছে কেন আসে, তো মানে আমি একটা কথা আগে জিজ্ঞেস করবো, তারপর ট্রোলিং এ যাবো, যে যতই তুমি স্ট্রং হও, আমি যে মায়ের কথাটা বললো, আমার মা ওর ফেসবুক লাইভ দেখে একবার বলেছিল যে কোনো একটা জায়গার নাম ও বলেছিল, বলেছিল আপনার যদি এই শাড়িটা আমার এখানে দামি লাগে, আপনি ওই জায়গা থেকে গিয়ে কিনতে পারেন, ইউ ক্যান ডেফিনেটলি গো, বাট এই কোয়ালিটিটা আপনি পাবেন না। মা বলে দেখেছিস ও এটা বলেছে, এইরকম ভাবেই বলা উচিত। তো আমি তোমাকে পরে ভিডিওটার ইনস্ট্যান্টটা বলবো, এখানে বলছি না। তো আমাকে একটা কথা বলো, কোথাও গিয়ে তুমি রিয়াক্ট করলেও, উত্তর দিলেও কষ্ট হয় তো ডেফিনেটলি, যখন কেউ বলে, নাকি আগে খুব হতো রাই, প্রথম দিকে খুব হতো, আর খুব মানে মারাত্মক। আমি তো একটু সত্যি টু বি ভেরি, মানে জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, কিন্তু মিথ্যে বলার আমার কোনো কারণ নেই, কিছু পাওয়ার নেই নতুন করে। আমি বেসিক্যালি ভালো মানুষ, বোকা এবং ভালো মানুষ, এবং আমি ভাবি আমি খুব চালাক, আসলে নয়। যারা ভাবে তাদের সবাইকেই বলছি, আপনারা যারা যারা ভাবেন যে আমি খুব চালাক, আপনি ইনভেরিয়েবলি জানবেন আপনার মতো বোকা হদ্দ কেউ নেই, আপনাকে প্রচুর মানুষ ইমোশনাল ফুল বানিয়ে যাবেন। তো সেইটাই আর কি, আমরা না ভীষণ ওপেন হার্ট নিয়ে কথা বলি, তো ওই জন্য প্যাচ নেই মনে আর কি। সত্যি মানে এই দেখুন আমি একটা গয়না কিনেছি, দেখালাম, তো আমি তো আমার বৌদিকেও দেখাই, আমি কি শুধু মুখের কথায় বলছি যে আপনারা আমার বন্ধু, ফেসবুক ফ্রেন্ডস, আই কল ইউ মানে ফ্রেন্ডস মানে বন্ধু। তো আমার বন্ধু যে, তাকে তো আমি বলি এই দেখ এই আংটিটা না আমার বড় আমায় কিনে দিলে, কেমন হয়েছে দেখ, আমরা বলি তো, ওটা আপনাকে বলা যাবে না, বললে আমি আপনাকে ছোট করছি, শো অফ করছি। কই আমার বন্ধু তো এরকম মনে করে না, তাহলে আপনি আমার বন্ধু নন। তাহলে এইটাই হচ্ছে সমস্যা আমার, না আচার আচরণের কিছু সমস্যা ছিল, যেটা আমি আমার বাড়ির দুর্গাপুজোর কিছু ভিডিও বা আমার জীবনে যা যা ঘটছে আমি দেখাচ্ছি, সত্যি তো দেখানো দরকার ছিল না। আমার বর যেমন বলেছিল যে এই বছর কোভিড যেবার হলো, যে বছর দুর্গাপুজোয় তুমি না অত গয়না পড়ো না, কেননা অনেকের কাজ নেই, চাকরি নেই, তাদের তো অনেক রাগ জমে আছে, দুর্গাপুজোর সময় তুমি ভেউ ভেউ করে কাঁদবে বসে, তোমাকে 4 জন খারাপ কথা বলবে,
যে এত লোকের চাকরি নিয়ে লজ্জা করে না আপনি সোনার গয়না পরে মাকে বরণ করছেন? না, আমি বেতের গয়না পরে ঠাকুরকে বরণ করব। কে করে? কেউ করে না। কিন্তু আমাকে করতে হয়েছিল সেই বছর, একদম একটা গলায় মিনিমাম একটা চেঞ্জেস গলায় থাকতে হয়, তাই ওরমভাবে অগ্নি বলেছিল আমি কিন্তু পুজোর দিনে তোমার চোখে জল দেখতে চাই না। তো সেটা আমি করেছিলাম, কিন্তু আস্তে আস্তে না হয় না, ধাক্কা খেতে 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 এখন আর কিচ্ছু হয় না। আর সুদীপাদি কিন্তু একটু মিষ্টি টিষ্টি খেয়ে মুডও ভালো করে, সেটা আমরা জানি যে সুদীপাদির হয়তো খুব দুঃখ হয়েছে, সুদীপাদি কিছু একটা ভালো খাবার খেয়ে তারপরে মুডটাকে ঠিক করে। আচ্ছা, অগ্নিদার প্রসঙ্গটা এলো, তো অগ্নিদা কেমন? অগ্নিদা কি খুব রাগী নাকি? দেখে মনে হয় একদম নয়, রাগী নয়। না। তুমি কি ভয় পাও? হ্যাঁ, আমি ভয় পাই। আমি এখনো কোনো শুভ কাজে গেলে আমার থেকে বয়সে বড় আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে যাই। এইটা আমাকে বেনুদি শিখিয়েছিল, যে আমি শুনেছি বেনুদি নাকি যখন কোনো স্টেজ শোয়ে যাচ্ছেন বা কোনো নতুন শুটিংয়ে যাচ্ছেন যেখানে মহানায়ক নেই, ওনার সঙ্গে যাচ্ছেন না, তখন উনি পায়ে হাত দিয়ে প্রণাম করে যেতেন। আমাদের স্বামী যখন তাকে বলেছো, সে যখন তাকে যখন বিয়ে করেছো এবং তিনি তোমার থেকে বয়সে বড়, 2 বছরের হলেও বড়, তা তুমি তোমার দাদাকে প্রণাম করো না, তাহলে স্বামীকে কেন করবে না? তা আমি ওইটা আমার বেনুদি অনেক কিছু, আমার জীবনটাই সেটা তোমার বই তৈরি আমি পড়েছি, তুমি যে একটা তোমার একটা বই যেটা রিলিজ করেছিল সেখানেও তুমি শেয়ার করেছিলে যে উনি তোমায় শিখিয়েছিলেন যে তোমার প্রচুর অবদান। হ্যাঁ, যে তোমার বরের যদি প্রচুর ফিমেল ফ্যান্স থাকে তাহলেও তুমি সেটাই কিভাবে রিঅ্যাক্ট করবে। আমাকে পরিষ্কার বলেছে, এটা আপনাদেরও বলি, যারা আমাকে বেনুদি বলেছিল শোনো আমার না অগ্নির অনেক মহিলা বান্ধবী কাজ করতে হতো, কিছু করার নেই, পরপর সিরিয়াল হতো, অত নায়িকা অতজন কাজ করছে, তো আমাকে বলেছিল যে তুমি তোমার বর হ্যান্ডসাম হবে, সাকসেসফুল হবে, তার কাছে টাকা থাকবে, এটা তো মেয়েরা চায়, লজ্জা নেই বলতে চায়, অথচ তাকে অন্য কোনো মেয়ের চোখে পড়বে না, তারা এসে পাশে বসবে না, এটা হতে পারে না। যদি তুমি চাও তোর বরকে কেউ দেখবে না, তাহলে তুমি একদম 10টা 5টা ডিউটি করা একজন যে কোনো চাকরিজীবীকে বিয়ে করে নাও। আচ্ছা, একটা কথা বলো, যে তুমি তো তোমার বরের কথাটা বললে, বেনুদির কথাটা বললে, তোমারও তো প্রচুর ফলোয়ার্স, তোমার তো প্রচুর মানে মানে হ্যান্ডসাম লোকজন তোমাকে খুব পছন্দ করে, সেটা কি তুমি জানো? হ্যাঁ, সেটা কি তুমি জানো যে হ্যান্ডসাম? অফকোর্স, মানে প্রচুর, এখন এত এত অগন্তি ফ্যানের মধ্যে কজন হ্যান্ডসাম, কজন বেটে, কজন লম্বা, সেটা তুমি জানো? ডেফিনেটলি জানি। আমার পাড়ারই একজন ভীষণ পছন্দ করে তোমাকে, এবং আমাকে জিজ্ঞেস করে, তোমার সাথে আমার ছবি দেখে জিজ্ঞেস করছে কেমন, আচ্ছা ওর কি একটু অ্যাটিটিউড আছে, ও কি খুব ওরকমই রান্না করে? আনলাম যে আমি যতটুকু জানি রান্না খুবই ভালো করে, অ্যাটিটিউড তো আমি দেখিনি। তো তুমি কিভাবে ডিল করো তোমার এই যে এত অগন্তি পুরুষ মানুষের মনে যে তোমার একটা জায়গা আছে? হ্যাঁ, ভালো লাগে, সেটা ভালো লাগে না তোমার? দেখেছো, সবকিছুর খবর কিন্তু ওনার কাছে আছে। তো আস্তে আস্তে আমরাও আড্ডাটা শেষের দিকে যাচ্ছি। খুব তোমাকে আমি কথা দিয়েছিলাম আড্ডাটা খুব ছোট হবে, কিন্তু কিছু কিছু জিনিস আমি চেষ্টা করব তুলে ধরা, যে জিনিসগুলো প্রচুর প্রশ্ন আমাদের মনে থাকে তোমাকে দেখলেই। আর এই যে তোমার একটা মিষ্টি ছেলে রয়েছে যে আমার হট ফেভারিট আর কি, তো সে কি খুব দুষ্টু? আদি কেমন? প্রচুর মানুষের প্রশ্ন। মারাত্মক দুষ্টু। তো আদিকে কি করে, মানে কিন্তু আদিকে আমার দুষ্টু লাগে না, যাই হোক, না সে তোমার সাথে ভালো। হ্যাঁ, তো আদি কি মানে কিভাবে তুমি ওকে ট্রেন করো আর কি? কিছুই করি না, খুব সাধারণভাবে মানুষ করে ওকে না, খুব সাধারণ মধ্যবিত্ত জীবনযাপনে অভ্যস্ত করা হচ্ছে। ওকে ও যদি কোনোভাবে ভাবে, এই ভুল ধারণা, আমরা একটুখানি ভালোভাবে থাকতে ভালোবাসি, আমাদের বাড়ি ঘরদোর সাজানো, একটা ভালো দামি গাড়ি রয়েছে, এইগুলো দেখে যদি ওর কখনো মনে হয় যে আমার বাবার অনেক টাকা রয়েছে, বা আমার মা খুব টাকা রোজগার করে নিয়ে আসবে আর আমাকে কিছু করতে, সব ব্যাকডোরগুলো আমার জন্য খোলা, এটা কিন্তু ওর ক্ষেত্রে করতে দেওয়া হয় না, কোনোদিনও বুঝতে দেওয়া হয় না। এবং ও আর 5 জনের মতোই সাধারণভাবে, তুমি জানো তোমার দোকানের সামনে একজন বৌদি আছে গড়িয়াহাটে, ওকে গোপাল বলে ডাকে, ওর দোকান থেকে আমি জামা কিনে ওকে পরাই। হ্যাঁ, এবং ও মেয়েদের জামা কিনে কিনে পরে। মেয়েদের জামা খুবই চিন্তিত যে ও এখন কেন আসছেন না, মানে আদি কেন আসছে না, সেটা নিয়ে উনি চিন্তিত। আমি বললাম যে কেন, আপনার দোকানে তো ফুটপাত থেকেও জামা কিনে পরাই, আবার ফ্যাব ইন্ডিয়ার জামাও পরে, তো ওরকম কোনো ব্যাপার নেই, ওকে সেটা বুঝতে দেওয়া হয় না। তো আড্ডাটা একদম শেষের দিকে, এবং আমাদের সঙ্গে রয়েছে মানে কি বলবো আমি, দ্য মোস্ট কিউটেস্ট কিড। তো আদি, কেমন আছো? ভালো। আচ্ছা, তুমি কি মাকে ভয় পাও? তুমি একটু এদিকে এসে কথা বলো তো। মাকে ভয় পাও একটু? বাবাকে ভয় পাও না? কাউকে ভয় পাও তুমি? কাউকে ভয় পাও না? তুমি মাকে টিভিতে দেখো?
বলে আগে দেখতাম। আগে দেখতাম। আর লাইভ দেখো, বাড়িতে বসে বসে ফেসবুক লাইভ দেখো মার শাড়ির? লাইভে তো আমি থাকি, আমি তো লাইভে থাকি। আর যেদিন তুমি থাকো না সেদিন কি করে দেখো? দেখি না। বাড়িতে দেখো কি বসে বসে বাবার সাথে দেখেছো কোনোদিন? না। না। আচ্ছা তোমাকে মা রান্না করে খাওয়ায়? না। কি কি ভালো লাগে মার হাতে? চিকেন, কেক, কাপকেকস, চিংড়ি মাছ। ওকে, আচ্ছা তো সবার যা যা প্রশ্ন ছিল মোটামুটি আদিকে করা হয়েছে এবং আদির মুখটা আজকে অ্যাকচুয়ালি ভালো আছে তাই বলেছে, নইলে এই আদি দেখো, বলতো একটা না। জিনিস ও বাবা দাদার নাম রাখবে, যেটা ওর বাবারও অনেক সময় অনেক পার্টিতে দেখেছি, লিপস্টিক গালে লিপস্টিক, দাদারও দেখেছি, এবং এটা এই দেখো। আমার অ্যাকচুয়ালি ওকে ফ্যামিলি ট্রেডিশন বজায় রাখছে। এই যে এটা আদিকে এই যে দেখেছো মুছে নিচ্ছে কিন্তু ক্যামেরা কনসিয়াস। আদি কিন্তু অন্য সময় মুছে না, ক্যামেরাতে আছে বলে মুছে নিয়েছে। তো কেমন লাগলো আজকে আড্ডায় এসে বলো? ভীষণ ভালো লাগলো রাই, আমার তোমার কাছে তুমি ডাকলে আসবো না এরকম হয় না। এবং একটা কথা আমি আজকে বলি যে আমার শরীরটা একটু খারাপ, সেটা নিয়ে ভাবার কিছু নেই। তবে আজকে শুধুবারই এই যে আড্ডাটা আমরা শেষ করব, আমি চলে যেতে চাইছি সেই কুকারি শো যখন শেষ হতো, যে তুমি একটু গানে গানে শেষ করতে। আজকে তো তোমাকে আর কেউ বলার নেই যে তুমি গাইবে না, আজকে বেসুরে। তোমাকে গাইতে বলবে সবাই। বেসুরে। মা একটা গান গা কাদি, হ্যাঁ চলো আমরা একটা হাই ফাইভ দিই। আচ্ছা তুমি আমি মিলে গাইবে? আরে রে 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 রে। হুম? আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো চারুলতাতে যে গানটা তুমি ডাব করেছিলে আচ্ছা। ওটাই শুনি। কি যেন ছিল? আমি আকাশে পাতিয়া কানা। দেখো আমি তোমার কত বড় ফ্যান। ও, এটা তো মায়ের বৌদি। এটা ঠিক আছে, এই গানটা আমি চাইলাম এই গানটা যদি মা থাকতো বৌদির শুনতো, জন্য। এটা মার জন্য। আমার মনে হয় না বৌদি তোমাকে ছেড়ে খুব বেশি দূর গেছেন, আশেপাশেই রয়েছেন, আগলে যতদিন না তোমার বিয়ে হচ্ছে। আমি আকাশে পাতে আঁকা, শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ওগো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ওগো বিদেশিনী। আহা কে বাত, এই এত সুন্দর যার গলা, কেন তাকে গান গাইতে বারণ করতে? এই Please, প্রশ্নটা আমার কাছে থাকবে, এই কোয়েশ্চেন মার্কটা আমি রেখেই দেব। এবং থ্যাংক ইউ সো মাচ আজকে এই আড্ডায় আসলে তুমি। এবং আজকে যথেষ্ট বৃষ্টি হচ্ছিল, মানে যখন শ্যুটটা হয়েছে তখনকার কথা বলছি, আমার একটু টেনশন হচ্ছিল যে সুদীপাদি আসতে পারবে তো, বাট একদম বিফোর টাইম সুদীপাদি কিন্তু চলে এসছে। আমি পাংচুয়াল, বাঙালিদের এই একটা অভ্যেস আমার নেই, সেটা হচ্ছে দেরি করে যাওয়া। না একদমই সুদীপাদি কোথাও দেরি নেই, করে না, নেই। একদমই করে না। ভালো থেকো, অল মাই গুড উইশেস টু Thank ইউ। you so much for আর coming তোমার শোয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, আর তোমারও অনেক তাড়াতাড়ি বিয়ে হোক। তা তোমার কি জীবনে একটাই এখন লক্ষ্য হ্যাঁ, হয়ে একটাই দাঁড়িয়েছে আছে, আমার হ্যাঁ, বিয়ে করা? হ্যাঁ। আচ্ছা আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, হাইফাই আড্ডা দেখবেন, যারা ওর জন্য ওনার- সম্বন্ধ হ্যাঁ, পাঠাবেন। হ্যাঁ, ওনাকে পাঠাবেন। যারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারা ডেফিনেটলি এটাকে শেয়ার করুন। হাই ফাইভ দিচ্ছি আদির সাথে। টেলিভিশনে যারা দেখছেন দেখতে থাকুন, আড্ডা চলছে, আড্ডা চলবে।